প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। তো এই প্রকার ওই সন্ত এসে, মহাত্মা এসে বললেন যে বাছা, কি ভুল করেছো, ভগবান কেন ক্ষুব্ধ হয়ে গেল তোমার উপর? আরে ক্ষমা প্রার্থনা করো ভগবানের কাছে। নিজেও দাঁড়িয়ে পড়লেন আর তাকেও বললেন, আর বললেন যে হে ভগবান, ও যে ভালো, ভুল হয়ে গেছে, হয়তো আপনারই বাচ্চা, ক্ষমা করে দিন। আপনি তো দয়ালু, আপনি তো কৃপালু, মহাদেব আপনি। ফের আকাশবাণী করলেন ও নিজের গুরুর অপমান করেছে, এটা আমার সহ্য সীমার বাইরে। যখন সে গুরুর সম্মান করতে পারে না, তাহলে আমার লোকের এলে এখানেও সে সেই ভস্মাসুরের মতো কাজ করবে। এমন দুষ্টকে আমি কি করে সেট করব? তো যেমনটা আজ নিজের গুরুর প্রতি এর এর ব্যবহার আছে, এমনটাই আমার প্রতিও হবে। উন্নতারা পরমাত্মা বলেন যে গুরু মানুষ কার জান দেতে নরক ইয়ে অন্ত और हो न दुखी संसार में आ गए उनके फंद। পরমাত্মা আপনার ট্রায়াল নেন যে যদি এই দাসের স্থানে আমি হতাম, তাহলে এই সামনের মানুষটা আমার সঙ্গেও যেমন আজ এর সঙ্গে ব্যবহার করেছে, তেমনটাই আমার সাথেও করত। তো এই প্রকার আপনাদেরকে এই সৎসঙ্গের মাধ্যমে ওই ভক্তি নাশক পয়েন্টগুলি আগা করানো হয়, যে যেই কারণে আপনার ভক্তি এই কারণে নষ্ট হয়ে যায়। তবুও ওনার বারবার প্রার্থনা করায় শঙ্কর ভগবান বললেন, যেটা আমার মুখ থেকে বচন বেরিয়ে গেছে আর তা ফেরত নেওয়া সম্ভব না। এইটুকু অবশ্যই করতে পারি তোর গুরুজির প্রার্থনায়, যে যে ওই নরকের মধ্যে তোকে যমদূত দুঃখী করবে না। থাকতে কিন্তু 1,00,000 বছর অবধি নরকেই হবে, ওকে আমি বাইরে করতে পারবো না। এই বিষয়ে পরমাত্মা বলেন যে তা ঘটে না তিল বধায় विद ना लिखे जो लेख और सच्चा सतगुर मेट कर ऊपर मारते मेघ। তো এই ভগবান কেবল এতটুকুই করতে পারেন, এর থেকে তারা কম ও বেশি করতে পারেন না, যেটা তাদের যে কোনো 3 তাপের কারণে বা প্রারব্ধের কারণে যাই হোক, তাদের সুখ বা দুঃখ এতটাই পাবে। এবার যেমন কোনো মন্ত্রীর বন্ধু আছে, কোনো ধরো তার সাজা হয়ে গেল, তাহলে ওই মন্ত্রী তাকে সাজা থেকে মুক্ত করাতে পারবে না, তাকে জেলে থাকতেই হবে। কিন্তু ওই মন্ত্রীর প্রভাবে সেখানকার জেলার এবং কর্মচারী তাকে কষ্ট একেবারেই দেবে না। এটা কিন্তু আন্ডারস্টুড, কিন্তু থাকতে হবে জেলের ভেতরেই। এই প্রকার কাকভূষণ্ড বলে দিচ্ছে যে আমি এতটাই নিষ্কর্মা ছিলাম যে তারও আগের আজ আমি পূর্বের ইতিহাস দেখতে পাচ্ছি, কেননা আমি ভক্তিতে আছি। আমি অসংখ্য জন্ম হারিয়ে দিয়েছি, যেটা টার্ন ওয়াইজ আমায় অসংখ্য মনুষ্য জন্মের দিয়েছে, কিন্তু ভক্তির আমি কোনো জন্মেই বীজ বুনতে পারিনি ভক্তির। আর ওই জন্মে আমার ভক্তির বীজ বোনা হয়েছিল, এবং সেই বীজ বোনার, ভক্তির বীজ পড়ার কারণে আমার পরিবার নষ্ট হওয়ার ছিল। যদি ওই পরিবার নষ্ট না হতো, ওই 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 পরিবার কি পুরো এলাকাই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এটাই আমার জন্য বরদান হলো। আজ আমার অনুভব হচ্ছে ওই কষ্ট না এলে তো আমি এই জন্মেও ভক্তি করতাম না, এতটাই নিচ্ছিলাম। এখন কাকভূষণ্ড বলছেন তারপর আমার 1,00,000 বছর পর ফের পুনর্জন্ম হলো। ভক্তির তৃষ্ণা আমার মধ্যে তবুও রয়ে গেল। আমি এক লোমশ ঋষির সাথে বাদ বিবাদ করেছিলাম ভক্তির বিষয়ে। উনি অভিশাপ দিয়ে দিলেন, আরে চণ্ডাল, তোর চণ্ডালের ঘরে জন্ম হবে, কাক চণ্ডালের ঘরে। তো বলছে যে আমার মনে যখন গুরুজি আমাকে এভাবে ক্রুদ্ধ বচন বললেন, আমার শুনে ক্রোধ হলো না। আমি বুঝে গেলাম যে বিষয়টা বিগড়ে গেছে। আমার মনে ক্রোধ হলো না, আর না দুঃখ হলো। আমি অনুভব করলাম যে আমার ভারী ভুল হয়ে গিয়েছে। তখন আমি ওনার দিকে করবদ্ধ হয়ে হাত জোর করে এভাবে উদাসীন হয়ে বললাম যে হে ঋষিজি,
জন্ম তোর দাসকে যে কোথাও দিয়ে দিন, কিন্তু একটা বরদান দিন যাতে আমি ভক্তি ভুলে না যাই। তো সে বলল, চল ঠিক আছে, তোর জন্ম তো হবে চণ্ডালের ঘরে, কিন্তু এই আশীর্বাদ দিয়ে দিলাম যে ভক্তির কথা তোর মনে থেকে যাবে, ভগবানের কথা। তারপর কাকচণ্ডের ঘরে তার তার জন্ম হলো। পুরো ইতিহাস বলে রেখেছেন পরমাত্মা তার সূক্ষ্ম বেদে। ব্রহ্মাজির বাহন হলো হংস। তার হংসিনীকে ব্রহ্মাজির পত্নী সাবিত্রী তাকে গর্ভধারণ করানোর জন্য কাকচণ্ডের ঘরে নিয়ে গেল। তাদের সংযোগে ফের কাকভূষণের জন্ম হলো। ওপর থেকে মুখ কাকের ও নিচের শরীর দেবতাদের মতো। তারপর সে বলে দিচ্ছে যে গরুরজি, তারপরে যে যে নেক্সট জন্ম আমার চণ্ডালের ঘরে হলো কাকভূষণ্ড নামে। ওই জীবনে আমার ভক্তির তৃষ্ণা জবরদস্ত তৃষ্ণা হয়ে রয়েছিল। আমি ঘুরে বেড়াতাম, বিচরণ করে বেড়াতাম, গুরু বানিয়েছিলাম, ঋষিদের কাছেও গিয়েছিলাম, আর ভক্তিও করছিলাম। ওই সময় আমার এক যোগজিৎ নামে মহাপুরুষের সাথে দেখা হয়। তিনি আমাকে শতলোক আর সাচখণ্ড এবং এর পূর্বের জানকারি দিলেন, এবং তিনি আমাকে এক এমন মন্ত্র দিয়ে রেখেছেন তার জপ করি, এবং আমাকে বহু দীর্ঘ আয়ু তিনি প্রদান করেছেন। পুণ্যাত্মারা, এই যোগজিৎ কে ছিলেন? তিনি ওই পরমাত্মা কবির সাহেব, আমাদের পরম পুরুষ। তিনি ভিন্ন ভিন্ন রূপ বানিয়ে ভিন্ন ভিন্ন নাম ধরে এখানে আসেন এবং ভালো আত্মাদেরকে এসে মেলেন, তাদেরকে ভক্তি দিয়ে যুক্ত করেন। তো যেটা প্রসঙ্গ চলছিল যে যারা আপনারা পূর্বজন্মের পুণ্যকর্মী প্রাণী, তাদেরই মনুষ্য জন্ম মিলেছে, ফলে তাদের আজও ভক্তি তৃষ্ণা আপনাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আর কিছু এমন ব্যক্তি আছে একই পরিবারে, এক তো এই জ্ঞান শুনেই পালিয়ে যায়, অথবা কাউকে বোঝানোর চেষ্টা করা হয় তবুও তারা মানে না, বিরোধ করতে থাকে। হ্যাঁ, তুই দেবী দেবতা ছেড়ে দিয়েছিস, তুই শেষ করে দিলি, হ্যাঁ দেবতারা রুষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। কিন্তু তারা ভক্তি করেই না। তো এর কারণ বলেছেন পরমাত্মা। কবির সাহেব বলেন, सट दिल दोनों दीन का, दिल में दोष न धार, सतगुरु का कोई एक है, यू काल का सब संसार। যেমন কোকিল পাখি হয়, এই কোকিল নিজের আলাদাভাবে বাসা বানিয়ে ডিম পাড়ে না, কেননা আলাদাভাবে সে যদি ডিম দেয় তো কাকে ওটা খেয়ে চলে যাবে ডিমগুলো। সে এমনই বুদ্ধিমত্তা দিয়ে নিজের কাজ বের করিয়ে নেয় যে যে মা কাক কখনো কোথাও ডিম উৎপন্ন করে দিলেই তার খোঁজেই থাকে। আর যখনই কোথাও বাইরে যায় নিজের আহার খোঁজার জন্য বা খাবার খোঁজার জন্য, তখন পিছন থেকে ওরই বাসায় এসে ডিম উৎপন্ন করে দিয়ে যায়, এবং ওই কাক ফিরে আসে, তখন 2-এর স্থানে 4টি ডিম পায়। কিন্তু সে বুঝতে পারে না যে তারটা কোনটা আর অন্যেরটা কোনটা। ফলে এই সব কটাকেই সে ডিমগুলোর পরিপোষণ করতে থাকে, তার থেকে বাচ্চা ফুটিয়ে দেয়, আর তাদের প্রতি তার মোহ তৈরি হয়ে যায়। এবং ওই কোকিল সামনে দেখতেই থাকে, তারই আশপাশে ঘুরতে থাকে যে কখন এই বাচ্চারা ওড়ার যোগ্য হবে, তারপর এদেরকে আমি সঙ্গে নিয়ে যাব। যখন সে দেখতে পায় যে বাচ্চারা কিছুটা দূর অবধি উড়ে গিয়ে ফিরে আসতে পেরে যাচ্ছে, তখন দূরে গাছের ওপর বসে তার বুলি বলতে থাকে কুহু কুহু বলে। যারা কোকিলের বাচ্চারা হয় তারা ওই আওয়াজে প্রভাবিত হয়, আর এইভাবে চারিদিকে দেখতে থাকে। ওই আওয়াজ শুনে তার টানে চলে যায়। আর যত কাকের বাচ্চারা থাকে তাদের কোনো প্রভাবই পড়ে না, তারা যে যার মতো বসে আছে। ওরা উড়ে চলে গেল, কোকিলের বাচ্চারা, কাকেরগুলো ওখানেই থেকে গেল। তারপর কাক দৌড়োয় উড়ে চলে পিছু পিছু তাদের সঙ্গে, যে আমার বাচ্চারা গেল। আর কোকিল আরো দূরে চলে যায় কুহু কুহু বলে উড়তে উড়তে। তো অনেকটা দূরে উড়ে চলে যায়, কাক ফেরত চলে আসে যে যে যেন পেছনের এই বাচ্চাগুলো গেল তো গেল, কিন্তু পেছনের গুলোর যেন কোনো ক্ষতি না হয়। তাদেরকে ছেড়েই সে ফেরত চলে আসে। তো কোকিলের বাচ্চারা নিজের মায়ের বুলি চিনে গিয়ে তাদের সঙ্গে চলে যায়, আর কাকগুলো ওখানেই রয়ে যায়। ঘরে ঘরে আজ এমনই পরিস্থিতি হয়ে গেছে। যারা পরমাত্মার পূর্বজন্মের সংস্কারী হংস, তারা পরমাত্মার এই বুলি কোকিলের ডাক শোনা মাত্রই এবং ছুটে যায় সতলোক আশ্রমের দিকে। আর যদি তাদের এখনো বুদ্ধি না হয়, বোঝার ক্ষমতা না হয়, তাহলে তারা
তো সেগুলো যদি কোকিলের হয় তো অবশ্যই সতলোক আশ্রম বড়বালাতে তাদের আসতেই হবে। তো ঠিক একই প্রকারে পূর্বের সংস্কার প্রারম্ভ থেকে এই সমস্ত আপনার পূর্বের সংস্কারের ফলে আপনার সমস্ত বস্তু প্রাপ্ত হচ্ছে, তবে পরবর্তীর জন্যও তৈরি হতে হবে। যেমন কাক ভূষণ্ডের পর্বের সংস্কার ছিল না, এমন কারণ বানিয়ে দিলেন আর তার ওপর সৎসঙ্গের ধারা বইয়ে দিলেন যে না চাইতেও তার ওখানে থাকারই ছিল, রোজ ঋষি সন্তের সৎসঙ্গ করারই ছিল, তারই প্রভাব পড়ে গেল। এবার যেমন কাউকে সাপে কামড়ে দেয়, আর আগে মন্ত্র দিয়ে এইসব চিকিৎসা করা হতো। গার্ডু একটা মন্ত্র শিখে নেয় বেদের, আর সেই মন্ত্র দিয়েই সে সে তারপর বিষ নামায়। তো ওই 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 যাকে যাকে সাপে কামড়েছে সে অচেত পড়ে আছে, না ওই মন্ত্রের ভাষা বুঝতে পারে, না আওয়াজ শুনতে পারে, কিন্তু ওই মন্ত্র তবুও ওর ওপর প্রভাব ফেলে, তাকে বিষরহিত করে দেয় এবং সে সচেত হয়ে যায়। ঠিক এই প্রকারে আজ পরমাত্মা একই উপায় অবলম্বন করেছেন, এমন সাধন বানিয়ে দিয়েছেন, যে চিত্ত বানিয়েছেন, যে ভিডিও এই ডিভিডি বানিয়ে দিলেন, সকাল দুপুর সন্ধ্যার আরতি বাধ্যতামূলক করতেই হবে। ফলে ঘরের মধ্যে যে সদস্যরা নাম নিতে চায় না আর না শুনতে চায়, তারা ঘরের বাইরে বা কোথায় যাবে? আপনি আপনার আরতি করছেন, আপনার মন্ত্র জপ করছেন, আপনি পরমাত্মার বাণী সৎসঙ্গ চালিয়ে দেন, সাত সকালে রোজ শোনেন, তো তাদের তাদের ওপর ওই কাকভূষণের মতো একদিন প্রভাব হবেই, আর তারাও এই রামের নাম কলম তাদের ওপরেও চড়বে একদিন, আর তারাও পার হবে, কারণ এটা ভগবানের বচন। তাই এই উপায় অবলম্বন করলেন পরমাত্মা। আর কালের একবার পরমাত্মা বলছেন যে কালের সঙ্গে একবার বার্তালাপ হয়েছিল, সে চালাকি করে বচনবদ্ধ করে নিয়েছিল যে 3 যুগে জীব, যখন পরমাত্মা বলেছিলেন যে আমি নিচের লোকে গিয়ে তোর তোর সত্যতা বলবো সকল প্রাণীদেরকে, যে তুই ভগবান নোস, তুই কাল, তুই সবাইকে খেয়ে ফেলিস, এই জন্য তুই এদেরকে জন্মাস আর মারিস, জন্ম দেওয়াস আর মেরে দিস, আসল ভগবান অন্য কেউ রয়েছেন, ওখানে যাওয়ার উপায় আমি বলবো, এমন গুপ্ত মন্ত্র আমি নিয়ে এসেছি। তখন কাল পা ধরে নিল, খুব করে পা ধরে প্রার্থনা করলো, পরমাত্মা প্রার্থনা স্বীকার করলেন। সে বলেছিল যে ভগবান 3 যুগে জীব অল্প নিয়ে যেও, কম নিয়ে যেও, অল্প করে, আর 4র্থ যুগে কলিযুগে জীব যত খুশি নিয়ে যেও, এইটুকু দয়া আমার ওপর করে দিন। পরমাত্মা জানতেন যে সত্যযুগ ত্রেতা দাপরে এই জীব খুব বেশি দুঃখী হয় না, এবং এদের পূর্বজন্মের ব্যাটারি চার্জ থাকে তার আধারেই এরা সুখী হয়। আর এরা ভাবে যে আমরা রাম ও কৃষ্ণের ভক্তি করছি, হয়তো এই জন্য সুখে আছি, এই জন্য আমার জ্ঞান স্বীকার করা সম্ভব নয়, মালিকের জানাই ছিল। এজন্য মালিক বলেছিলেন পরমাত্মা যে ভাই ঠিক আছে, चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई और काल फंद छूटे नरलोई सकल सृष्टि परवानिक হই। পরমাত্মা বলেছিলেন যখন কলিযুগের মধ্যে আমি আমার দাসকে পাঠাবো, আর তারপর কালের এই সব বন্ধন ছুটবে, আর সারা বিশ্ব মানব শরীরধারী প্রাণী, তার সঙ্গে যারা পশু পাখি আছে, তারাও মনুষ্য শরীর ধারণ করবে, আর তারাও সবাই পরমাত্মার নাম নেবে। সকল সৃষ্টি পরবানিক হই, পরবানিক মানে দীক্ষিত হবে। আর বলা হয় कलयुग बीतते 5500 पाचा तब ये वचन मेरा होगा सच्चा और कलयुग बीत जावे जब एता। সকল অর্থাৎ সকল প্রাণী পরম পুরুষ পদ চেতা। 600 বছর আগের মালিকের বাণীতে লেখা আছে, কবির বাণীতে, সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে, অর্থাৎ সূক্ষ্ম বেদে ওই তত্ত্বজ্ঞানে লেখা আছে, পরমাত্মা বলেছিলেন ও ধর্মদাসজি লিখেছিলেন, তাতে বলা আছে যে चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई और काल फंद छूटे नरलोई। নরনারী সকলের কালের ফাঁদ ছুটবে, সে যেভাবে জড়িয়ে রেখেছে, মূর্খ বানিয়ে রেখেছে, এইটুকুতে সীমিত করে রেখেছে যে এটা তোর ছেলে, এটা তোর মেয়ে, এটা তোর গাড়ি, এটা তোর বাড়ি, 1 মিনিটে মৃত্যু ঘটে গেল, দে ছাড় বাবা, এখন এসব আমার, তুই গাধা হ। তো এই ভুল আমাদের সঙ্গে এমনই ধোঁকা করে রেখেছিল, এই জ্ঞানে এবার আমরা খুব বুঝতে পারবো।
আর আমাদের বাচ্চারাও সুরক্ষিত থাকবে, আমরা ভক্তি করব। পরমাত্মার স্মরণে আসলে আমাদের প্রারব্ধের যে পাপ আসার ছিল, মৃত্যু হওয়ার ছিল, অকাল মৃত্যু বা কোনো অন্য অঙ্গভঙ্গ হওয়ার আছে, সেটাও হবে না। যদি আপনি নিয়মিত থাকেন, প্রকৃত বিশ্বাসের সঙ্গে সদ্ভক্তি করেন, তাহলে ওই দুঃখও কাটবে, আপনার বাচ্চারা শেষ অবধি আপনার সঙ্গে থাকবে যতক্ষণ, আর তারাও মুক্ত হবে আর আপনিও মুক্ত হবেন যদি সবাই ভক্তিতে লেগে পড়েন। তো পরমাত্মা বলেছিলেন যে সকল সৃষ্টি পরবানিক হই, কাল ফান্দ ছুটে নির্লয়ই। কালের যে বাঁধন আছে, কর্ম দিয়ে বেঁধে রেখেছে সে, আর এই সব ছুটবে, আর সমস্ত সৃষ্টি উপদেশই হবে। কলিযুগ बीत कलयुग बीते 5500 पाचा। धर्मदास जी के বলেছিলেন যে কলিযুগ बीते 5500 पाचा, तभी ये बचन मेरा होगा साचा। আজ থেকে 600 বছর আগে মালিক এটা বলেছিলেন যে পুরো বিশ্ব আমার ভক্তি করবে কবিরের, আর সবাই ওই সতলোকের পরমেশ্বরের ওই পরম পদের সঙ্গে পরিচিত হবে, সবার জ্ঞান হয়ে যাবে ওই পরম পুরুষের ওই পদের, যা গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে। তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, ওনার কৃপাতেই তুই পরম শান্তি এবং সনাতন অর্থাৎ শাশ্বত স্থান প্রাপ্ত হবি। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বলেছে যে তত্ত্বদর্শী সন্তকে প্রাপ্ত করার পর, অর্থাৎ তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে পুনরায় কখনো সংসারে আসে না। আর যেই পরমেশ্বরের সর্বব্রহ্মাণ্ডে রচনা করেছেন, নিজের বিষয়ে গীতা জ্ঞানদাতা বলছেন 2য় অধ্যায়ের 12তম শ্লোকে, 4র্থ অধ্যায়ের 5 ও 9 শ্লোকে, 10ম অধ্যায়ের 2য় শ্লোকে, যে অর্জুন তোর আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, আগেও হতে থাকবে, আর আগেও আমরা জন্ম হয়ে আসছি। এই জন্য সে বলছে অর্জুন তুই সর্বভাবেই পরমেশ্বরের স্মরণে যা, যার কৃপাতে তুই পরম শান্তি ও সনাতন পরম ধাম প্রাপ্ত হবি। তাই এই বিষয়ে বলে দিচ্ছেন পরমেশ্বর যে যে কলিযুগ बीत যাবে जब एता 5500 বছর, 5 বছর, আর তখন সকল প্রাণী ওই পরম পুরুষের পরম পুরুষ পদ চেতা, ওই পরমেশ্বরের ওই পরম পদের সবাই পরিচিত হয়ে যাবে যে কোথায় সতলোক আছে, সচখণ্ড আছে, যেখানে আমরা থাকতাম ওখানে যেতে হবে। তো যাহা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিয় সই। তো যে প্রসঙ্গটি চলছে আমরা তাতেই ফিরে আসি। এবার আপনার যে পূর্বের জন্মের সংস্কার আছে, তার কারণে আপনার ভক্তির চাহিদা আপনার মধ্যে, দুর্ভাগ্য আপনাদের যে ওই নকল সন্তদের কাছে পৌঁছে গেলেন। তো পরমাত্মা বলেছিলেন যে যখন কলিযুগের 5505 পেরিয়ে যাবে, ওই সময় সমস্ত পন্থ আর সব যতগুলি মজব আছে, তাদের নিজেদের ধর্মগুরু বা বর্তমান গুরু যেমনই জ্ঞান আছে সেই সবই শুনিয়ে ফেলবে। তাদের খুব বড় পুস্তক তৈরি হয়ে যাবে। তারপরে আমার দাস যাবে, আর ওই সদ্গ্রন্থগুলিকেই, যেই সদ্গ্রন্থের ওপর প্রত্যেক মানব আধারিত আছে, যে যেই মজব ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে, তার থেকেই যথার্থ জ্ঞান তাদের সম্মুখীন করবে। এই জন্য পরমাত্মা সবার প্রথমে আপনাদের ইনস্ট্রুমেন্ট বানিয়ে দিলেন, প্রজেক্টর বানালেন, টিভি চ্যানেল বানিয়ে দিলেন। দাস আপনাদের তো এবং সব বুঝতে পারবেন যে এটা কি ঘটছে, আর আপনার এইটুকু তো জ্ঞান আছে যে আজ থেকে 10-12 বছর আগের এগুলোর নাম চিহ্নও ছিল না। আর আরো পেছনে যাও তো তখন ভাবতেও পারতো না যে এমন ইনস্ট্রুমেন্ট তৈরি হবে, আর যদি মানব বানাতে পারতো তো বহু আগেই বানিয়ে নিত এগুলোকে। এটা পরমাত্মার দেওয়া এই জ্ঞান বুদ্ধি, পুরো বিশ্ব তার সন্তান। যেখান থেকেই হোক, যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো ইনস্ট্রুমেন্ট যে কেউ তার সন্তানকে দিয়ে বানালেন। এটা গড গিভেন মাইন্ড, মানুষ্য জীব স্তরে এটা নয়, বানাতে পারবে না। এটা এই জন্য বানিয়েছেন দাতা, প্রথমে আপনাদেরকে শিক্ষিত করলেন। আবি দাস কা জন্ম 1951 में हुआ। ততদিন শিক্ষার কোনো নাম চিহ্নও ছিল না, 1-2 জন হয়তো পড়তো কোথাও কেউ কেউ, আর তারপরেই একদম বন্যা হয়ে গেল। এত আকর্ষিত হলো, কারণ যাই হোক, তা সে রুজি রোজগারের জন্য সবাই সমর্পণ করে দিল নিজের সন্তান। 20-20 বছর অবধি ছেলেমেয়েরা পড়ুক পড়ুক। আর মালিকের দয়া করার ছিল যে এইগুলির সদ্ব্যবহার করবে এরা। এই ইনস্ট্রুমেন্ট আপনার সামনে আছে, সদ্গ্রন্থ আপনার সম্মুখীন করেছে দাস,
আর তার নিষ্কর্ষ বের করে পরমাত্মা জ্ঞানের সঙ্গে মেপে দেখাচ্ছে। তো এই মানুষ জীবনের মূল উদ্দেশ্য এটাই যে আপনি ভক্তি করে এখান থেকে পিছু ছাড়ান। আর যেই পরিবারকে আপনি সুখী ও ধনী দেখতে চাইছেন সেটাও ভগবানের দ্বারাই হয়ে থাকে। ভগবান আপনার দুটো কাজই করবেন, এখানেও সুখ দেবেন আর মোক্ষও মিলবে। এবার এমন এমন কোন অবুঝ আছে যে এই সুযোগকে ছেড়ে দেবে? এখন সবাই এই কথাটি স্বীকার করবে। তো প্রসঙ্গ চলছিল যে আমরা যখন সতলোক থেকে এলাম, আমরা ধনী ছিলাম ভক্তির। এই কাল ভগবান তার ওপরে রেস্টুরেন্ট বানিয়ে রেখেছে, স্বর্গ, মহাস্বর্গ। প্রত্যেক যত দেব আছে ওই দেবতাদের নিজস্ব লোকে আলাদাভাবে, যেমন বিষ্ণু লোক, শিবজির লোক, ব্রহ্মার লোক আর গণেশজির লোক, এইভাবে। তো ওখানেও এনারা নিজের রেস্টুরেন্ট বানিয়ে রেখেছেন। ওখানে যদি বিষ্ণুজির পূজারি যায়, সে যত পুণ্য করেছে, ভক্তি করেছে ভগবানের, ওটার ট্যাক্স নেবেন তিনি ওই রেস্টুরেন্টে। 10%, কাউকে হয়তো 20% তার পুণ্যের কামাই থেকে। আর ওখানে সব সুবিধা তাদের দেবে, যেমন হোটেলে হয়ে থাকে। টাকা তারই হবে, খরচা তারই পুণ্য থেকে হবে। ওই পুণ্য থেকে 10-20% সেই দেবতারা আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকেন। আর যখন আপনার ওখানে পুঞ্জি সমাপ্ত হবে, পুণ্য সমাপ্ত হতেই আপনাকে 84 লক্ষ জনিতে গাধা, কুকুর, যেমন সংস্কার সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমরা যত সতলোকে কি করে যাব? আমাদের ভক্তি শাস্ত্র অনুকূল না হওয়ায় আমাদের পূর্বজন্মের যে সংস্কার ছিল তা সত্যযুগ, ত্রেতা, দাপরে ক্ষুণ্ণ হয়ে গেছে। এখন চতুর্থ যুগ যখন কলিযুগ এসেছে, এতে আপনারা দেখছেন যে কোনো প্রাণী সুখী নেই, কেউ সুখী নেই। তা সে ওপর থেকে তাকে যতই ঝকঝকে দেখতে হোক, অথবা প্রধানমন্ত্রীকে দেখছেন, তাদেরও শান্তির স্বপ্নতেও নেই। কোনো না কোনো এমন টেনশন তার মধ্যে ঘর করে আছে যে সে বলেও বোঝাতে পারছে না কাউকে। তো এই জন্য পরমাত্মা জানতেন যে যখন এদের পুণ্য ক্ষীণ হয়ে যাবে, তখন এদের চোখ খুলবে, এরা সেই ভক্তি করে হেরে যাবে, ওই সন্তদের কাছে গিয়েও হেরে যাবে যাদেরকে এরা সন্ত মনে করে, তবুও এরা যে কে সেই থেকে যাবে। তারপর আমার দাসের কাছে আসবে। আর ওই এমন মন্ত্র সমর্থের কাছে ওই পাওয়ার আছে যে আপনার সংস্কার, প্রারব্ধের দুঃখকেও প্রারব্ধের সংস্কারও তিনি চেঞ্জ করতে পারেন। मासा घटे न तिल बधे, विद ना लिखे जो लेख, और सच्चा सतगुरु मेट कह, ऊपर मार दे मेघ। কারণ সদ্গুরু না মেলায় भेड़ पूछ को पंडित पकड़े बादो, नदी बिहंगा गरीब दास वो भव जल डूबे, जिनको नहीं साध सत्संगा। कबीर इस संसारे को समझाऊं के बारे, ये पूछ पकड़ के भेड़ की और उतरा चावे पारे। সাধনা তো নকল করছে আর অপেক্ষা করছে সুখী হওয়ার আর মুক্তি। कहते हैं संशय शोक सराय में सूतक दिन राती, और जीवित जग में जूती पड़े फिर जम तोड़े छाती। সৎ সাধনা না করলে সর্বদা আপনার সংশয় আর শোক, এই দুঃখ সর্বদা লেগে থাকবে। আর জীবত জগ মে জ্যোতি পড়ে, এখানে বিভিন্ন কষ্ট ভুগবে। তারপর জম তোড়ে ছাতি, জমের দুধ তারপর খুব দুঃখী করবে যারা সৎ সাধনা করছে না তাদের। তাই কি বলছেন পরমাত্মা, যে সাধনা আপনারা করছিলেন তা শাস্ত্র বিরুদ্ধে ছিল। আর যেই ভগবানের ওপর আপনারা সীমিত ছিলেন, ওই ভগবান কমপ্লিট ছিলেন না। তারা স্বয়ং নাশবান, তাদের জন্ম মৃত্যু হয়। কিন্তু সদ্গুরু পাওয়ার ফলে তত্ত্বজ্ঞানের আমাদের প্রকাশ ঘটে এবং তাদের আধারেই তারপর আমরা এই মার্গের ওপর চলতে থাকি। কবির সাহেব বলেন, पीछे लग गया जाऊं था मैं लोक वेद के साथ, रस्ते में सतगुरु मिल गए वो दीपक दे दिया हाथ। লোকবেদ দন্তকথা যেমন শুনে শোনানো জ্ঞানে আমরা সাধনা করছিলাম, তো তারই আধারে আমরা চলছিলাম। তিনি নিজের ওপর উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন के पीछे लग गया जाऊं था मैं लोक वेद के साथ, रस्ते में सतगुरु मिल गए और दीपक दे दिया हाथ।
এই তত্ত্বজ্ঞান রূপী টর্চ দিয়ে দিলেন, হারিকেন দিয়ে দিলেন। এবার এর আলোতে আমরা গর্ততে, ঝোপঝাড়েতে, কাঁটায় গিয়ে পড়ব না। এর আলোতে আমরা সুমার্গের ওপর হেঁটে গিয়ে উদ্দেশ্যে পৌঁছে যাব। এখন আমরা আপনাকে বলবো যে আজ প্রসঙ্গটা শুরু করেছিলাম যে আমরা এখানে কিসের জন্য জন্মেছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের কেন জন্ম মৃত্যু হচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সম্পত্তি সংগ্রহ করার জন্য সারা জীবন উৎসর্গ করে দিই, আর আমাদের সামনেই হয় কোনো বাচ্চার মৃত্যু হয়ে যায় বা স্বয়ং আমরাই চলে যাই। তো ওই সময় আমাদের বুদ্ধি কাজ করার যোগ্য থাকে না, কেবল হাহাকার, কান্নাকাটি, এখন কি হবে, বাচ্চাদের কি হবে, কোথায় যাব। তো এই কথাটাই মনেতে থেকে যায়। তাই এখানে পরমাত্মা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এখন আপনাকে একটি বিকল্প দেয়া হচ্ছে যে আপনি এই সাধনা করুন যা শাস্ত্রের অনুকূলে। আর শাস্ত্র অনুকূল সাধনা এই দাসের অতিরিক্ত এই বিশ্বে নেই। কিছুদিনের মধ্যেই বুদ্ধিমান হয়েছেন, আপনার সম্মুখীন সমস্ত জ্ঞান আসবে। ওই মহাপুরুষদেরও দাস দেখায় পাশাপাশি, ইনি এই মন্ত্র বলেন, উনি ওই মন্ত্র বলেন, ইনি অমুক জ্ঞান শোনাতেই থাকেন, অথচ এটাই বাস্তব জ্ঞান, এটাই বাস্তবিক মন্ত্র। এটা আমাদের সদ্গ্রন্থ প্রমাণিত করছে। আর এটাই ওই মহাপুরুষগণ ওই মন্ত্রের জপ করেছেন, যাদেরকে আপনি মুক্তি বলে মানেন। তাদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে দেখানো হয়, যাতে এই জড়িয়ে থাকা ধাঁধাকে সমাধানের জন্য একটি পয়েন্টের ওপর অনেকগুলি প্রমাণ আপনাদের সামনে দেখাতে হয়। এতে পূর্বের রং নেমে যায়, আর তখন গিয়েই জ্ঞান গ্রহণ হয়। তো যেটা প্রসঙ্গ চলছিল যে আমরা, যেমন কিছু ভক্ত এসে বলেন যে আপনাদের যখন কবিরপন্থীদের সঙ্গে আমাদের ভক্তের দেখা হয়, বা রাধাস্বামী ওয়ালাদের সঙ্গে, ধন্দন সদ্গুরুর সঙ্গে, এরাই বেশি ভগবান ও সৎলোকের ঠেকা নিয়ে রেখেছে। কবিরপন্থী আর এই নকল কবিরপন্থী। কবিরপন্থী বললেই তো কথাই শেষ হয়ে যায়। পন্থ মানে মার্গ, পথ, যেটা ভগবান রাস্তা বলে দিয়েছেন কবির সাহেব, ওটাই কবির পন্থ, ওটাই কবিরজির দ্বারা দেওয়া পথ বা মার্গ। তারা নিজেকে বলেই তো কবিরপন্থী। এবার যেমন এখানে হিসার থেকে যাচ্ছেন সিরসার দিকে, আর বলছেন আমরা দিল্লির দিকে যাচ্ছি, আমাদের দিল্লি যেতে হবে, আমরা দিল্লিপন্থী। এবার তাদেরকে কে বোঝাবে যে বলছো তোমরা দিল্লিপন্থী যাচ্ছ, চলে যাচ্ছ শীর্ষাপন্থী, চলে যাচ্ছ শীর্ষার দিকে, আর বলছে যে আমরা দিল্লির দিকে যাচ্ছি। তেমনই বলছে কবিরপন্থী আর চলছে কালের পন্থের উপর। ওতে পরমাত্মার দেওয়া জ্ঞান নেই, আর সেই সৎ ভক্তিও নেই, তাই তারা কবিরপন্থীও নয়। যেহেতু তাদের এই ছাপ লেগে গেছে কবিরপন্থের, তাই বলতেই হয় তাদেরকে বোঝানোর জন্য যে অমুক ব্যক্তি যে ভুল সাধনা করছে। তো এরা সবাই সৎলোকের মহিমা শোনায়। আর যখন আমাদের ভক্ত তাদেরকে বলে যে অমুক ওখানে চলো, চলো, ভালো সঠিক সাধনা আছে, সঠিক জ্ঞান বলেন, তো তারা বলে না, উনি তো কালের নাম দেন, শুরু থেকেই কালের নাম দেন। কালের কোনটা? ব্রহ্মা বিষ্ণু মহেশের। দেবতাদের পূজাই বলা হয়। পুণ্যাত্মারা, এটা জ্ঞানের অভাব। যখন জ্ঞান সম্পন্ন হয়ে যাবে তখন আপনি জানতে পারবেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ, এদের আলাদা করতে পারি না আমরা। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে নিয়ে 4-এর মধ্যে এক বিশেষ বিবরণ আছে যে এটা ওপরের শিকড় আর নিচে 3 গুণ রূপী শাখা ওয়ালা উল্টো ঝুলে থাকা এক সংসার রূপী বৃক্ষ মনে করো। আর এর 3 গুণ রূপী শাখা আছে। এতটাই গীতা জ্ঞানদাতা কেবল এতটাই নলেজ রাখে যে ওপরে তো শিকড় মনে করো, এবং শিকড় সেটা দৃঢ়, ওটা অবিনাশী পোর্শন, যেটা মূল আছে এই সংসার রূপী বৃক্ষের। আর ওই মূল মালিক হলো যিনি শিকড়, ওনার থেকেই ধারণ, ওই সবার ধারণ পোষণ তিনিই করেন। কেননা পুরো বৃক্ষের গাছের মূল থেকেই আহার প্রাপ্ত হয়, খোরাক মেলে। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3 পুরুষ বলা হয়েছে, খর পুরুষ ও অক্ষর পুরুষ। আর 17তম শ্লোকে বলেছে উত্তম পুরুষ তো অন্য, খর পুরুষ ও অক্ষর পুরুষের থেকে অন্য কেউ আছে, উত্তম পুরুষ শ্রেষ্ঠ ভগবান। আর উনি 3 লোকে প্রবেশ করে সবার ধারণা পোষণ করেন। এবার এই 2 শ্লোকের লিঙ্ক আর ওই প্রথমে 4টি শ্লোকের সাথে আছে 15 অধ্যায়।
তো এতে বলেছে যে উল্টো ঝুলে থাকা এক সংসাররূপী বৃক্ষ আছে, আর যে তত্ত্বদর্শী সন্তের পরিচয় বলে দিয়েছে যে এই সংসাররূপী বৃক্ষের সকল সকল বিভাগগুলি ভিন্ন ভিন্ন বলে দেবে সে বেদবিত্ত, উনি তত্ত্বদর্শী সন্ত। চতুর্থ অধ্যায় 34তম শ্লোকে যে তত্ত্বদর্শী সন্তের বিষয়ে বলেছে যে তার স্মরণে যা, তাকে তাকে জিজ্ঞাসা কর, তার ওর পরিচয় বলে দিয়েছে যে ওই উল্টো ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষের সকল পাঠ বলে দেবে, সবেদবিত্ত, তিনি তত্ত্বদর্শী সন্ত। তো 600 বছর আগে পরমাত্মা স্বয়ং এসেছিলেন। আর গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 বলেছেন যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম তার মুখকমল দ্বারা অমৃত বাণী বলেন, ওটাই তত্ত্বজ্ঞান, ওটাই নিষ্কর্ষ সমস্ত আধ্যাত্মের। আর ওটা তত্ত্বদর্শী সন্তের কাছেই হবে, অন্য কোথাও থেকে পাবে না। এখানে পরমাত্মা 600 বছর আগে ওই তত্ত্বদর্শী সন্তের ভূমিকা যেমনটা ওনার লীলায় আছে উনি তা করেই থাকেন। যেমনটা দাস এখন বেদের মধ্যে প্রমাণ আপনাদেরকে বলল, রেফারেন্স বলল, তাতেও এটাই লেখা আছে যে ওই পরমাত্মা ওপরে থাকেন সৎলোকে, সেখান থেকে গমন করে আসেন সশরীরে। আর এখানে 3 প্রকারের স্থিতিতে আমাদের ধারণ পোষণ করেন। এক তো আপনি জানেন সৎলোকে থাকেন, তো ওখানে তো তার শরীর খুবই তেজযুক্ত হয়, কোটি সূর্য কোটি চাঁদ মিলিয়ে এক রোমকূপের মতো যতটা শোভা হয় এতটা তেজ আছে। দ্বিতীয়ত প্রত্যেক যুগে শিশুরূপ ধারণ করে আসেন, আর জল কমলের ওপর, অর্থাৎ পদ্ম তো জলেই হয়, সরোবরে এসে তিনি নিবাস করেন, শিশুরূপ ধারণ করেন, সেখান থেকে নিঃসন্তান দম্পতি উঠিয়ে নিয়ে যায়, আর ওনার পরিপোষণে লীলা কুমারী গাভী দ্বারা হয়। এটা তো গেল প্রথম। তারপর ধীরে ধীরে বড় হলেন, শৈশব থেকে নিজের মহিমা নিজের মুখকমল দ্বারা লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে ওই জ্ঞান প্রচার করে থাকেন, কবিদের মতো আচরণ করেন, লোকে তাকে কবিও বলতে লেগে গেল। এক প্রসিদ্ধ কবিদের মধ্যেও একজন হন, কিন্তু তিনি হন পরমাত্মাই। এবার তৃতীয় স্থিতিতে বলা হয়েছে যে ওই পরমাত্মা তৃতীয় স্থিতিতে তিনি যখন খুশি যেখানে খুশি যে কোনো সন্তকে, কাউকে সন্ত রূপে মহাপুরুষ রূপে এসে দর্শন দেন, তাকে জ্ঞান শোনান, নিজের সঙ্গে পরিচিত করান। তো তৃতীয় স্থিতি সেই মহাপুরুষদের মধ্যে দাস আপনাকে বহুবার বলতে থাকে, শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজিকে মেলেন, শ্রদ্ধেয় মুরুকদাস সাহেবজিকে মেলেন, শ্রদ্ধেয় নানকদেব সাহেবজিকে মেলেন, শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে মেলেন, শ্রদ্ধেয় মুরুকদাস সাহেবজিকে মেলেন, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম চোরানি জেলা জর্জর হরিয়ানা নিবাসী তাকে মেলেন, শ্রদ্ধেয় গিসাদাস সাহেবজি গ্রাম খেকরা জেলা বাগপুর হয়ে গেছে উত্তরপ্রদেশে, তাকে মেলেন। শ্রদ্ধেয় রামানন্দজি, স্বামী রামানন্দজি ব্রাহ্মণ ছিলেন, 104 বছরের, যখন পরমাত্মা ওই দ্বিতীয় প্রকারের লীলাটি করেছিলেন, শিশুরূপ ধারণ করে 5 বছর বয়সে লীলা করেছিলেন। 104 বছরের ব্রাহ্মণকে সব বেদ আর গীতাতে পরাজিত করে দিয়েছে। তখন ওই মহাপুরুষ পরমাত্মার স্মরণ নিয়েছিলেন, তাকে সচখণ্ড নিয়ে গিয়েছিলেন, এই সকল মহাপুরুষকে নিজের সঙ্গে পরিচিত করিয়েছিলেন যে আমি আসলে কে, যাকে তোমাদের বেদ বলে দিচ্ছে আমি সেই, আর আমি ওপরে থাকি, সেখান থেকে গমন করে আসি আর এখানে জ্ঞান দিয়ে থাকি। তো ওই মহাপুরুষ স্বয়ং দেখলেন সচখণ্ডে গিয়ে, আবার ফেরত পাঠালেন তাকে। তখন রামানন্দজি বলেছিলেন, तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, और गरीबदास तेरे रूप बिना और न तुझा अंश। তুমি সাহেব, তুমি সদ্গুরু। সাহেব মানে ভগবান তো আছেনই, আপনি সত্য জ্ঞান প্রদানকারী সদ্গুরু, আপনিই আছেন, এবং আপনার মধ্যে এক ভক্তের লক্ষণ আছে। যেমন আপনি যেমন পরমাত্মা এসেছিলেন কবির দাস, আমাদের জন্য একটা রিহার্সাল করে ছেড়ে রেখেছেন যে এখানে অকাজ চলবে না, যত আধীন হবে ভগবান ততই নিকটে আপনার থাকবেন। आदिन्नी के पास है वो पूर्ण ब्रह्म दयाल, मान बड़ाई मारियो बेअदबी सरकार। আমাদের সমস্ত পরমাত্মা ভক্তির লক্ষণও বলে দিয়ে গেছেন এবং তার থেকে হওয়া ক্ষতিরও পরিচয় দিয়েছেন, আর কোন প্রকারে আপনার ভক্তি নষ্ট হয় সেটারও জানকারি দিয়েছেন। এটা কিভাবে সুরক্ষিত থাকবে? जैसे माता गर्भ को रखे यत्न बनाए, ठेस लगे तो छन होवे तेरी ऐसे भक्ति जावे। পুণ্যাত্মারা, যখন আপনি ভক্তির মূল্য বুঝতে পারবেন, যেমন কোনো বোনের গর্ভ রয়েছে কোনো মায়ের, আর সে সেটা জানে যে কিভাবে, তার রাতেও চিন্তা থাকে যে যেন আমার সন্তান, আমার বাচ্চার ক্ষতি না হয়ে যায়, উঁচু নিচুতে যেন পা না পড়ে যায়, রাতে পাশ ফেরার সময়ও একদম সজাগ হয়ে ওঠে যেন বাচ্চাটির চাপ না লেগে যায়, তবেই সে গর্ভরূপী হীরেকে সে সফল করতে পারে।
একই প্রকার পরমাত্মা বলেন যে जैसे माता गर्भ को रखे इतन बिना और ठेस लगे तो वो खराब हो गया, तेरी ऐसी भक्ति नसाब। তো এই ভক্তির মধ্যে আপনার নিয়ম মর্যাদা খুব জরুরি, সাবধানতা। এখন এখন পরমাত্মা এই সদ্ভক্তিও পেয়ে গেছেন, দাসকেও পেয়ে গেছেন, আপনার মধ্যে ভক্তিও প্রবেশ করিয়ে দিলেন। এবার ওই হিরেকে আপনাকেই সুরক্ষিত রাখতে হবে। একটু অসাবধান হলেই ভক্তিহীন হয়ে যাবে, তারপর যে কে সেই ফের শুরু হয়ে যাবে নতুন করে। তাই এর প্রতি একটু ভয় রেখে এই ভক্তিকে সফল করো। এখন যে প্রসঙ্গ চলছে যে এবার আমরা ভক্তিকে কিভাবে সফল করব আর কি করে আমাদের প্রাপ্তি হবে পরমাত্মার, এটাই এখানে মূল কারণ। এখন এখন তো আমরা যেমন প্রসঙ্গ চলছিল যে এটাও বলি যে আপনার গুরুজি তো দেবী দেবতারই পুজো বলেন, এটা পূজা নয় এনাদের। যেমনটা আপনাদের বলেছিলাম, যেভাবে পতিব্রতা নারী হয় সে পুরো পরিবারের মধ্যে যদি ভালোবেসে থাকে তাহলে খুব ভালো ভাগ্যবান বলা হয়। আর যদি বলে যে নিজের স্বামীকে ছাড়া কারোর সাথে ঠিক করে কথা বলবো না, কারোর সাথে কথা বলবো না, রান্না করবো না, হ্যাঁ, তাহলে সে কলহের কারণ হবে, তাহলে সে পতিব্রতা হতে হয়েও অকর্মাই থেকে যাবে। তাই জন্য আমরা এখানে ভক্তি করব। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাদের অংশ, অঙ্গের আলাদা নয়। যে প্রসঙ্গ চলছিল তাতে ফিরে আসি। तुम साहेब तुम संत हो, तुम तो सतगुरु तुम हंस। এবার রামানন্দজি বলছেন যে তুমি ভগবান আর তুমি সদ্গুরু, সত্য জ্ঞান প্রদানকারী, যে সত্য জ্ঞান দেয়। তো 600 বছর আগে পরমাত্মা এসে বলেছিলেন যে অক্ষর পুরুষ এক পেয়ে হ্যাঁ, অর্থাৎ এক সদ্গুরুর ভূমিকাও তিনি করেন। ভগবান তো আছেনই, এটা বেদ বলে দিচ্ছে। পরমাত্মা এসে এখানে সত্য জ্ঞান দেন, লোক উক্তির মাধ্যমে, দোহাবলির মাধ্যমে নিজের জ্ঞান প্রচার করেন, যে কারণে লোকে অজান্তেই তাকে কবি বলতে লেগে যায়, কিন্তু তিনি পরমাত্মাই হন। अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष वा की डार। জ্যোতি নিরঞ্জনকে খড়পুরুষও বলা হয়, এখনই আপনাদেরকে আগেই ব্যাখ্যা করেছিলাম। और तीनों देवा शाखा है, भाई पाते रूप संसारे। উল্টো ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষের যেটা মাটি থেকে বাইরে দেখা যায় সেটাকেই সংজ্ঞায়িত করেছেন পরমেশ্বর যে অক্ষর পুরুষ হলো কাণ্ড, অক্ষর পুরুষ হলো কাণ্ড। তার থেকেই একটা মোটা ডাল বেরিয়েছে জ্যোতি নিরঞ্জন, একে খড়পুরুষ ভাবো। ওই মোটা ডালের ফের 3টি শাখা আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। আর পাত রূপ মানে ওই 3 শাখার সামনে তারা আমরা পাতা। এবার এখানে একটা যে এদের ধারণা আর চিন্তা ভুল আছে, যেটা দাস ক্লিয়ার করে দিতে চায় যে যদি আমরা কোনো ভক্তিরূপী চারা পুঁতি, অর্থাৎ একটা চারা নিয়ে এলাম আমের, আর তো সেটাকে শিকড়ের দিকে থেকে পোতা উচিত, বুদ্ধিমানের কাজ হবে, গর্ত করে, এবং শিকড়ের জলটাও দেওয়া উচিত। তো শিকড়ের জল আমরা দেব, তবেই ওই কাণ্ড, ওই গাছ, ওই ডাল আর শাখাগুলিও বড় হবে, ওই বড় গাছ হবে। আর আমরা কি করেছি, আমরা চারাকে উল্টো লাগিয়ে দিয়েছি ভক্তিরূপী। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ মানে শাখাগুলিকেই ইষ্ট মেনে বসেছি, আর এদেরকে মাটিতে পুঁতে দিয়েছি, এদেরকে গর্তে পুঁতে দিলাম আর শিকড় দিয়ে দিলাম ওপরে, এবং আমরা জল দিতে লাগলাম এদেরকে। আপনাদের চিত্র দেখিয়ে দিচ্ছি, সহজে বুঝতে পারবেন। এই যে দেখবেন আমরা চারা গাছটি কিভাবে বোনা উচিত ছিল আর বুড়ে ফেলেছি কিভাবে। দেখুন, এটা সংসার রূপী এক বৃক্ষ। এই হলো ঊর্ধ্বমূলম অধঃশাখানম, ওপরের শিকড় আর নিচে শাখাওয়ালা। এটা উল্টো ঝুলে থাকা সংসার রূপী বৃক্ষ। আর পরমাত্মা এর সংজ্ঞা দিয়েছেন অক্ষর পুরুষ এক পেড় হ্যায়, सरपुरुष वाकी डार। অক্ষর পুরুষ এক পেড় হ্যায়, এটা পরমাত্মার বাণী। নিরঞ্জন বলো বা খড়পুরুষ বলো, ওয়াকি ডার और तीनों देवा शाखा है पात रूप संसार। এটা যেটা জমির বাইরে দেখা যায় সেটাকে গাছ বলা হয়। অক্ষর পুরুষ এক পেড় হ্যায়, খড়পুরুষ অর্থাৎ জ্যোতি নিরঞ্জন তার ডাল, আর তিনো দেবা শাখা হ্যায় ইয়ে পাত রূপ সংসার। আমরা এখানে রয়েছি পাতারূপী সংসারে, এবং যিনি 3 লোকে প্রবেশ করে সবার ধারণা পোষণা করেন তিনি হলেন উত্তম পুরুষ, অন্য কেউ। তিনি হলেন মূল, সবার মালিক। এখান থেকে আমাদের সকলের আহার মেলে, অর্থাৎ এই খড় পুরুষ, অক্ষর পুরুষ
আর ব্রহ্মা বিষ্ণু মহেশের পর্যন্ত পালক হলেন তিনি। এনার দ্বারাই প্রপার চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছয়। এবার যেমন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 10 থেকে 15 মধ্যে বিশেষ বিবরণ আছে। প্রজাপিতা সবার প্রথমে সৃষ্টি রচনা করে তাদের বার্তা দিয়েছিলেন যে তোমাদের যজ্ঞ অনুষ্ঠান করো আর তার দ্বারা দেবতাদেরকে বৃদ্ধি করো, শাস্ত্র অনুকূল সাধনা করো আর তার দ্বারা দেবতাদেরকে বৃদ্ধি করো। তোমাদেরকে না চাইতেই ইচ্ছে মতো ফল দেবে এবং ভোগ দিতে থাকবে, এবং যেটা আপনার সংস্কারে প্ররব্ধে পেয়েছেন সে তার মধ্যে থেকে কিছু দান ধর্ম পুণ্য করে না, তারা তো চোর ভগবানের। তারপর 15তম শ্লোকে স্পষ্ট করেছে যে ওই পরমাত্মা যিনি সবার ধারণ পোষণ করেন, যে অক্ষর পরম অক্ষর পুরুষ, তাকে ইষ্টরূপে মেনেই সকল ধার্মিক অনুষ্ঠানগুলি করা উচিত, যার ফলে আপনার সকল লাভ প্রাপ্ত হবে। তো আমরা পূর্ণ পরমাত্মাকে ইষ্ট মেনে মূলের পূজা করাই, আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশের আপনি আমাদের সংস্কার শুভ করে দিয়ে এদের কাছে পৌঁছে যায়। এবার যেমন এটা তো আপনি গাছ দেখলেন, এবার আমরা চারা গাছ দেখাই। যে আপনারা কয়েকজন বলেন রামপাল তো আমাদের দেবতাদের ছাড়তে বলে, এই জন্য আমরা ওই সাধনা করব না। এরা তো বালক, বাচ্চাদের মতো জ্ঞানওয়ালা ব্যক্তি এমন ভাষা বলতে পারে। যখন তাদের জ্ঞান হবে তখন বুঝতে পারবে যে দাস কিছু কিছু করে না, দেবতাও ছাড়ায় না। আপনাকে ওই দেবতাদের সঠিক মতো পূজার উপায় বলে দিই, সাধনার, যাতে আপনার লাভ হবে, আপনার জীবন সফল হবে। এবার দেখুন, আপনি কোনো চারা আনলেন, তো সেটাকে এইভাবে লাগানো উচিত, আর সাধারণ মানুষ এটাকে স্বীকারও করবে। সোজা লাগানো গাছ ভক্তিরূপী চারা গাছ, এটা হলো মূল, পূর্ণ পরমাত্মা অক্ষর পুরুষ শিকড়। এটাকে গামলায় বা গর্ত করে লাগালাম, তারপর জল দিলাম সদ্ভক্তি করে। তো এই শিকড় থেকে তারপর সকল দেবতা, 3 দেব শাখা, এগুলো বড় হলো, গাছ হয়ে গেল। গাছ হওয়াতে এতে ফল ধরবে ব্রহ্মা বিষ্ণু মহেশের। এবার এতটা অবুঝ কে হবে? সে মূর্খই হবে, যেটাকে বলবে যে মালি মূলের পূজা করে অথচ ডালগুলোকে কেটে ফেলে দিতে বলে। তাহলে এই পূজার লাভটা কি হলো? শাখাতেই তো ফল ধরাবে। এই ব্রহ্মা বিষ্ণু মহেশই আপনার শুভ সংস্কার অশুভ সংস্কার যেমনই থাকবে এরাই দেবে আপনাকে, এরাই কন্ট্রোলার এখানকার। আর যখন আমরা শাস্ত্র অনুকূল সাধনা করব তখন আমাদের সব শুভই শুভ হবে, আর সেটা যাবে এদের কাছে, এরা তারপর আপনাকে দেবে। যদি মূলের পুজো করি, একটা এক্সাম্পল হলো, উদাহরণ হলো যে মূলের পূজা করলে ফল ফল দেবে, তারপর ফল শাখায় ফল ধরবে, আর ওই ফল আপনি ধরবে শাখার ক্ষমতার বাইরে। অর্থাৎ আপনার শুভ সংস্কার হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ আপনাকে দেবেই দেবে, তা সে আপনি যেখানেই বসে থাকুন, কিংবা জঙ্গলে বসে থাকুন, সেখানেও গিয়ে দেবে আপনাকে। এটা এনাদের কর্তব্যের মধ্যে রয়েছে। এখন আপনারা কিভাবে করছেন, আর দাস কোনটা করাতে চাইছে, এই যে দেখবেন আপনারা এইভাবে করছেন। আপনারা কি করলেন? এই ভক্তিরূপী চারা অর্থাৎ সাধনা শাস্ত্র বিরুদ্ধ করেছেন। আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশকে ইষ্ট মেনে নিয়ে আর এটাকে টবে লাগিয়ে দিয়েছেন শাখাগুলিকে, আর এদের পুজো শুরু করে দিলেন, শিকড়টাকে ছেড়ে দিলেন। ফলে এদের ভক্তিরূপী চারা গাছটি আপনার শুকিয়ে গেছে, যে কারণে আপনার কোনো প্রকার আধ্যাত্মিক লাভ হচ্ছে না। দাস বলছে আপনাদেরকে যে এটাকে শুধু এইভাবে করে নিন, ব্যাস। এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ, এতে ফল ধরবে এই শাখাগুলিতে, আর না চাইতেই আপনাকে তার ফল দিতে থাকবে যখন আপনি মূলের পূজা করবেন। एक कैसा दे सब सद है, एक कैसा दे सब सद है, और सब सद सब जावे, माली सिंचे मूल को हो, फले फले ए गए। এইটুকুই ব্যাপার। আর এটা আমাদের শাস্ত্র অনুকূল জ্ঞান এবং শাস্ত্র অনুকূল সাধনা প্রাপ্ত করো আর নিজের কল্যাণ করাও। পুণ্যাত্মারা, সৌভাগ্য আপনার যে এই অমৃত বচন, এই তত্ত্বজ্ঞান শুনতে পারছেন, আর পরমাত্মার দয়া হয়েছে। নয়তো এই কালের যাতায় আমাদের দাদু মারা গেল, দাদুর দাদু মারা গেল, ওই একই
পরিবার পোষণে। আর এখানে অবধি আনার কারণেও যে পরমাত্মা আপনাকে দয়া করছেন এটা সত্য জেনে নিন, নয়তো এক পাও এদিক ওদিক এগোতে দেবে না কাল, এতটাই দুষ্ট সে। আপনার ওপর পরমাত্মার দয়া দৃষ্টি ভিন্ন রয়েছে, তাই এখানে পৌঁছতে পারছেন, এটা সত্যি জেনে রাখো। এই জন্য পুরো জ্ঞান শুনুন, আপনার হৃদয়ে যে ময়লা আছে সব পরিষ্কার হবে, ভগবান বিরাজমান হবেন, সব কাজ ঠিক হবে, আপনার রোগ কাটবে, আপনার ধন মিলবে, আর মোক্ষও মিলবে, সৎলোকে চলে যাব, ফের জাহাজে করে বসে চলে যাবে। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচয়িতা, সকল সৃষ্টির মালিক, কুল ধনী, কুলের মালিক কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মারা পরমেশ্বরের মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদের সৌভাগ্য, আপনারা এমন সময়ে মানব শরীর প্রাপ্ত হয়েছে, এবং তার থেকেও ভালো ভাগ্য আপনার যে আপনার এই তত্ত্ব জ্ঞান আর যথার্থ ভক্তি বিধি প্রাপ্ত হচ্ছে। তাই আপনার ভাগ্যের, আপনার শুভ সংস্কারের কোনো এস্টিমেট লাগানো সম্ভব নয়। না জানি আপনি কোন কোন জন্মে আপনার এই পুণ্য সংগ্রহ করে আসছেন। लखबर सूरा जो जही लखबर सांवत दे, लखबर यति जहान में तब सतगुरु शरणाली। তো আপনারা এমন মহান আত্মারা কোনো না কোনো যুগে রয়েছিলেন, আপনারা পরমাত্মার জন্য বড় বড় স্যাক্রিফাইস করেছেন, আপনারা রাজ্যও ত্যাগ করলেন, আপনারা খুব বড় বলিদানও দিয়েছেন, তবেই আজ আপনার এই শুভ সময় প্রাপ্ত হয়েছে। ধন্য আপনার মাতা পিতা যাদের থেকে জন্ম হলো, পরম পিতা পরমাত্মার অসীম কৃপায় আপনি এখানে পৌঁছেছেন। আপনার যত আধ্যাত্মিক জ্ঞান হতে থাকবে, ততই আপনি সারপ্রাইজ হতে থাকবেন, আশ্চর্য হবে যে সত্যি সহজে ভগবান পেয়ে গেলাম, সহজে ওই জ্ঞান পেয়ে গেলাম যেটা ঋষি মহর্ষি প্রাপ্ত করতে পারেননি। ব্রহ্মা বিষ্ণু মহেশেরও এই জ্ঞান প্রাপ্ত হয়নি, যা আজ আপনাকে ভগবান প্রাপ্ত করিয়ে দিলেন এবং সহজে করিয়ে দিলেন। এখন যা কমতি থাকবে তা আপনারই থাকবে। তো এই বিষয়ে পরমাত্মা বলেছেন স্বয়ং যে কে সমঝা হ্যায় তো সদ্দর পাও और বহর নীরে ऐसा দাও। যদি আপনি এই জ্ঞান বুঝতে পেরে যান যে আমরা কোথায় বাস করছি আর কোন উদ্দেশ্য নিয়ে আমরা বেঁচে আছি, এবং আমাদের কোনটা করা উচিত ছিল, আমরা করছি কোনটা, তো এবার মাথার ওপর পা রেখে নাও। মাথার ওপর পা রাখা মানে খুব জোরে দৌড়ানো, কোনো বিপদকালীন পরিস্থিতি, কোথাও কোথাও পা পড়ে ব্যক্তির। তো এখন আপনার এমন সময় পেয়েছেন যে এই সময় থাকতে থাকতে আপনি আপনার কর্ম বানিয়ে নিলে তো মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, সর্বদার জন্য ঝামেলা মিটে যাবে। আপনি এই লোকে থাকছেন, আপনার বাচ্চারা আপনার কতটা প্রিয়, আপনার মাতা পিতা আপনার কতটা প্রিয়, আপনার স্বামী স্ত্রী ভাই বোন আপনার কত প্রিয়। আজীবন আপনি যেই সম্পত্তি সংগ্রহ করতে লাগিয়ে দেন তা আপনার কতটা প্রিয় তার জন্য না জানে কত ঝগড়া হয়ে যায়, লড়াই হয়ে যায়, মামলা করে দেয়। তো তাহলে এটা কতটা ভালো বস্তু যার প্রতি আপনার এত টান রয়েছে। আর যদি এটা তৎক্ষণাৎ ছেড়ে দিতে হয় বা মৃত্যু হয়ে যায়, এর এর কারণটা কি? যখন আপনি এর কারণটা বুঝতে পেরে যাবেন, তখন আপনার রুচি তৈরি হবে পরমাত্মাকে পাওয়ার এবং সতলোকে যাওয়ার। অন্যথায় ঠিক আছে, যেমন করবেন, অন্য কোথাও এমন স্থান পাবেন না যেখানে আপনার ভক্তি শাস্ত্র অনুকূল হবে। আর শাস্ত্র অনুকূল সাধনা করলে আপনার এতটা শুভ সংস্কার তৈরি হবে, যদি পার না হলে তবুও
আপনি না জানি কতবার দেবতা হবেন এই ভক্তি দিয়ে। এতটাই গুরুত্বপূর্ণ ভক্তি, এতটাই মূল্য আছে এর, এত ভ্যালু আছে। আর না জানি কতবার পৃথিবীর রাজাও হয়ে যাবেন আপনারই পূর্ণ কর্ম থেকে। আর তারপর তার থেকেও অধিক আপনাকে কুকুর, গাধা, শূকরও হতে হবে। তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার, এর থেকে ছুটকারা পাওয়ার এখন সময় এসে গেছে। এইবারে এটা হাতছাড়া করো না। বুদ্ধিমান ব্যক্তি এডুকেটেড হয়েছেন, এই পরমাত্মা সব দিক দিয়ে দয়া করে রেখেছেন, আপনাকে শিক্ষিত করেছেন, সদ্গ্রন্থের সঙ্গে দাসকে পরিচিত করিয়েছেন, আর তারপর এমন ইনস্ট্রুমেন্ট বানিয়ে দিয়েছেন যে আপনি ঘরে বসেই দেখতে পারবেন। তবুও কেউ পরমাত্মা প্রাপ্তি না করতে পারে, সতলোক যাওয়ার ইচ্ছা তার মধ্যে না হয়, তাহলে সে মানুষের শরীরে পশুই আছে, মনুষ্য নয় সে। এই এমনই জ্ঞান পরমাত্মা আপনার সম্মুখীন করিয়ে দিলেন। যেই দিন আপনার সঠিক রুচি হবে, এই জ্ঞান বুঝতে পেরে যাবেন আপনার এই লোকের কোনো বস্তুই ভালো লাগবে না। इंद्र दा राज काग दा बेस्टा। স্বর্গের রাজার গদিও আপনার এত খারাপ মনে হবে যেমন কাকের বিষ্ঠা হয়ে থাকে, মল হয়ে থাকে। আর বর্তমানে আমরা একটা প্রধান হয়ে গেলে পিঠ চাপড়াতে থাকি, এমএলএ হয়ে গেলে তো না জানি কি হয়ে গেল, মন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়ে যায় একটা ছোট টুকরোই, তাতেই আমাদের বুদ্ধি খারাপ হয়ে যায়। এই জ্ঞান দ্বারা সেটিং হবে, এখান থেকে ইচ্ছা সরবে। আপনি দেখছেন হয়তো মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাচ্ছিলেন, নামলে ওনাকে স্বাগত জানাতে মালা নিয়ে দাঁড়িয়েছিলেন, রাস্তাতেই ক্র্যাশ হয়ে গেল হেলিকপ্টার, আর ওই ভক্তের হাড়ও পাওয়া গেল না 3 দিন ধরে। তাহলে ছাই এই জীবন? তো আপনাকে গভীরভাবে ভাবতে হবে এটাকে। এটা কোনো ডুমভাটের গীত নয়, পরমাত্মা বলা আধ্যাত্মিক মার্গ এটা। এবং পরমাত্মা বলেন এটা বলা শোনার কথা নয়, এটা করে দেখানোর কথা। পুণ্যাত্মারা, আপনাদেরকে আজকে সৎসঙ্গে সকলে শুনিয়েছিলাম যে পরমাত্মা স্বয়ং আসেন যথার্থ জ্ঞান বলার জন্য, এবং নিজের প্রিয় আত্মাদেরকে, ভালো আত্মাদেরকে এসে মেলেন। गोता मारूं स्वर्ग में जा बैठूं पाताल, गरीब दास ढूंढता फिरूं अपने हीरे मोती लाल। কবি সাহেব গরিবদাস সাহেবজিকে মেলেন, সতলোকে নিয়ে গেলেন, যেখানে থেকে আমরা এসেছি, যেটা আমাদের নিজস্ব স্থান, যেখানে আমাদের পিতা থাকেন, এবং ওই পরম পিতা আবার ফেরত এনে দিলেন এই পৃথিবীর ওপর। চোখে দেখা এই ওখানকার পরিবেশ, ওই সমস্ত দৃশ্য, আর পরমাত্মার থেকে প্রাপ্ত ওই জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার পর পরমেশ্বর বলেছিলেন যে गोता मारूं स्वर्ग में जा बैठूं पाताल, गरीब दास मैं ढूंढता फिरूं अपने हीरे मोती लाल। আপনি ওই পরমাত্মার হলেন সেই হিরে আর মুক্ত, অর্থাৎ খুবই প্রিয় আত্মা আপনি। আপনার কাছে পরমাত্মার যে কোনো মাধ্যমে বার্তা পৌঁছলেন আর নিজের শরণ নিলেন, আপনারা সেই পুণ্যাত্মা। এবার যখন পরমাত্মা এখানে এসেছিলেন, ঘরে ঘরে ঘুরে বেড়াতেন, যে কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে পড়তেন একতারা নিয়ে, তার অমৃত বাণী শোনাতে লেগে যেতেন। পরমাত্মার বাণীতে আত্মাকে আকর্ষিত করার এতটা পাওয়ার আছে যেভাবে চুম্বক লোহাকে টেনে নেয়। এবার এই মালিকের বাণী শুনে আত্মা আপনি যেন আকর্ষিত হয়, আর এমন পরমাত্মার বাণী এটা আত্মাকে নাড়া দিয়ে রেখে দেয়, আত্মাকে বিবশ করে দেয় ভাবার জন্য যে তুই করছিসটা কি, করা কি উচিত ছিল। पृथ्वीपति चकवे गए जिनके चक्र चलंत, रावण सरीखे कौन गुण बाई ऐसे गए अनंत। सर्व सोने की लंका थी वो रावण से रणधीरम, एक पलक में राज विराजी जम के पड़े जंजीरम।
सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो, तेरी क्या बुनियाद पुरानी तू पेंडा पंथ पकड़वो। आए हैं सो जाएंगे ये राजा रंग फकीर, एक सिंहासन चढ़ चले एक बंधे जात जंजीर। कबीर हरि के नाम बिना ये राजा रसब हो, माटी लदे कुमार के भाई घास न डाले कोई। উল্লাত্তারা এটা ভগবানের বলা বাণী যে দাস বলে দিচ্ছে, যা পরমেশ্বর স্বয়ং এসে বলেছিলেন। যেমন গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 আপনাকে প্রমাণ বলেছিলাম যে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই পরমাত্মা স্বয়ং এসে নিজের মুখকমলে যে জ্ঞান দিয়ে থাকেন ওটাই তত্ত্বজ্ঞান। এবং ওই জ্ঞানে ওই বিশেষ তথ্য রয়েছে আধ্যাত্মিক যজ্ঞের, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের, এবং সেটা কেবল তত্ত্বদর্শী সন্তই বলতে পারেন সেই পরমাত্মার ওই তত্ত্বজ্ঞানকে। তাই এটা ওই জ্ঞান তত্ত্বজ্ঞানের বাণী যা ভগবান বলে রেখেছেন। এখন আমরা এটাকে কি বুঝি? এবার আমরা এখন মনুষ্য জীবনে তো মনুষ্যের মতোই সুবিধা প্রাপ্ত হবে, কুকুরের জীবনে কুকুরের মতোই সেটিং থাকবে। তাই এখন আমরা এটা ভুলে যাই, কারণ সময় খাবার পেয়ে যাচ্ছি, যখন চাইছি চা পান করো, যখন ইচ্ছা দুধ পান করো, হ্যাঁ, খিদে পেলে খাবার খেয়ে নিই। আর যখন এই শরীর ছেড়ে যাবে, কেননা এটাই পেয়েছিলেন, এই জন্যই এমন সুবিধার এমন বুদ্ধি দিয়েছিলেন যাতে আপনি এতে পরমাত্মাকে পাওয়ার প্রচেষ্টা করেন। আর যদি পরমাত্মাকে প্রাপ্ত না করেন, ভক্তি না করে অন্যান্য অকাজে জীবন বৃথা করে চলে যান, তো তার জন্য পরমাত্মা বলছেন রাজাকেও যেখানে গাধা হতে হবে, তো সাধারণ জীবের কি ক্ষমতা কি যোগ্যতা আছে সহজে বুঝে নেওয়া উচিত। তারপর কি বলছেন পরমাত্মা? कबीर हरि के नाम बिना ये नार कूतिया हो, गली गली भौंकत फिरे भाई टोक न डाले कोई। পরমাত্মার ভক্তি বিনা রাজা রানীও বলা হয় কুকুরের জনি প্রাপ্ত করবে। फिर बताते हैं नक बेसर नक पे बनी ये पैरें थी हार हमेल, कबीर बीबी पड़दे रहे थी डोडी लगे थी बार, गात उगाड़े फिरती हैं वो बनकुतिया बाजार। वो पर्दे की सुंदरी सुनो संदेशा मोर, गात उगाड़े फिरती हैं वो करें सरायों शोर। नक बेसर नक पे बनी पैरें थी हार हमेल, अब सुंदरी से कुतिया बनी भाई सुन साहेब के खेल। बीबी पड़दा रहती, এই রাজাদের রানীরা বড় বড় ঘরের বৌমেয়েরা, এই মায়াধারীদের আমরা বড় ভেবে আসছি। বড় বড় ঘরের বৌমেয়েরা পর্দার পেছনে থাকতো। রাজার যে রানীরা পর্দার পেছনে থাকতো, ওনারা প্রহরী লাগিয়ে রাখতেন, কেউ অজানা ব্যক্তি ওখানে ঢুকে যাতে না পড়ে। আর এটাতেই তারা তাদের সম্মান মনে করত। এবার পরমাত্মা বলছেন बीबी पड़दा रहती और डोडी लगे थी बार, বার মানে গেটের সামনে চৌকিদার পাহারাদাররা দাঁড়িয়ে থাকতো। और गात उगाड़े फिरती हैं वो बनकुतिया बाजार। वो पर्दे की सुंदरी और सुनो संदेशा मोर, अब गात उगाड़े फिरती हैं वो करें सरायों शोर। नक बेसर नक पे बनी वो पैरें थी हार हमेल, और सुंदरी से कुतिया बनी। कैसा स्वरूप बिगड़ गया, और सुन साहेब के खेल। তো পুণ্যাত্মারা এই কথাগুলো কেউ শুধু বলার শোনা অবধি সীমিত রাখবেন না। এই কথাগুলিকে আমরা হৃদয়ে গেঁথে নিয়ে এবং এর ওপর পুরো বিবেচনা করতে হবে পরমাত্মা এই শব্দ কেন বললেন। বিচার করা বিষয় যে ওরা বড় ঘরের মেয়ে বউয়েরা, তাদের ঘর থেকে বাইরে যাওয়া অ্যালাউড ছিল না, তাদের সম্মান নষ্ট হয়ে যেত।
এবং যে কারণে তারা সৎসঙ্গ সন্তের বিচারে থেকে বঞ্চিত ছিল, যখন সে রানী ছিল সুন্দর গয়না পরে থাকতো, আভূষণ পরে থাকতো, কাজু কিশমিশ আর বাদাম যুক্ত হালুয়া আর ক্ষীর খেতে পেত, কেননা তাদের পূর্বজন্মের কামাই শুভ সংস্কার তাদের সঙ্গে ছিল। ভবিষ্যতের কোনো চার্জার লাগলো না, ভবিষ্যতে কোনো তাদের তেমন সন্ত মেলেনি। ভক্তি করা জ্ঞান শোনার কোনো সুযোগ না মেলার ফলে তারা মনুষ্য জীবন বরবাদ করে দিল। কাজু কিশমিশ বাদামের হালুয়া ক্ষীর খেত যারা, আর এটো ছেড়ে দিত, সেটা তাদের চাকরানীরা খেত। এক পরমাত্মার ভক্তি না করায় তারা পরের জন্মে কুকুরের জনিতে চলে গেল। এবং কুকুরের জীবনের সঙ্গে তো আপনারা খুব পরিচিত। তবুও পরমাত্মা আরো বলেছেন যে ওই রানী যে পর্দার আড়ালে থাকতো, যাদের সম্মান নষ্ট হয়ে যেত যদি সৎসঙ্গে চলে যেত, এখন সেই সম্মান কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিবস্ত্র হয়ে রয়েছে। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।